নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো বাড়িতেই কিভাবে দোকানের মতো ভুট্টা পোড়ানো যায়। প্রথমেই ভুট্টার উপরের খোসা ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ভুট্টাটা কি দারুণ। একইভাবে দ্বিতীয় ভুট্টাটাও ছাড়িয়ে নেব। ছাড়ানোর সময় তোমরা খেয়াল রাখবে যাতে ভালোভাবে পরিষ্কার হয়। দেখো, এটাও খুব সুন্দর। আজ দুটো ভুট্টা পোড়াবো, দুটোই ছাড়ানো হয়ে গেছে। এইগুলো দেশি ভুট্টা, তাই খেতে খুব ভালো লাগবে। আমি ভুট্টাটাকে গ্যাসেই পুড়িয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা রুটি সেকার জালি নিয়ে নিয়েছি। এবারে ভুট্টা দুটোকে জালির উপর রেখে একসঙ্গে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। তোমরা চাইলে মাটির উনানে কাঠ কয়লা দিয়েও হালকা আঁচে পুড়িয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, কি দারুণ পোড়ানো হয়েছে। কোথাও বাকি নেই, সব জায়গায় সমানভাবে পুড়েছে। ভুট্টাটা যত ভালো পোড়ানো হবে ততটাই খেতে স্বাদ হবে। তো তোমরাও এভাবে ভালোভাবে পুড়িয়ে নেবে। দুটো ভুট্টাই পোড়ানো কমপ্লিট। এবারে পোড়ানো ভুট্টার স্বাদ আরও বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি এক টুকরো লেবু আর বিট লবণ। লেবুটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবারে লেবু আর বিট লবণ একসঙ্গে মিশিয়ে পোড়ানো ভুট্টার উপর ভালোভাবে মাখিয়ে নেব। তোমরাও এভাবে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নেবে। লেবু আর বিট লবণটা তোমাদের স্বাদ মতোই দেবে। আমার একটু টক টক পছন্দ হয়, সেজন্য আমি লেবুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এভাবে দুটো ভুট্টাটাকেই আমি লেবু আর বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তাহলে তো তোমরা সবাই দেখলে বাড়িতেই কিভাবে খুব সহজে সামান্য উপকরণ ব্যবহার করে দোকানের মতো সুস্বাদু ভুট্টা পোড়া তৈরি করে ফেললাম। তোমরাও অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।